বাটপারি করার জায়গা খুঁজে পেল না, খুঁজে খুঁজে আমার পেজটাকে তার চোখে পড়লো। আমাদের সাথে এত বড় বাটপারি করলো। আসলে মায়েদের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদের খাওয়া, আর মেয়েদের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে বিজনেস করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে রোজা রমজানের দিন অনেক বেশি ভালো আছেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, একটা কমেন্ট করেন, আর অবশ্যই একটা শেয়ার করে দেন। আজকে একটা ইম্পর্টেন্ট বাটপারির কথা আপনাদের সাথে শেয়ার করব। কেন আমাদের সাথে কি টাইপের বাটপারি করেছে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক। তো প্রথমে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো বাচ্চাদের ঘুম থেকে উঠে যেহেতু রোজা রমজান দিন, বুঝতেই পারছে তাদের খাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমার বিজনেস কিন্তু মাত্র 1.5 মাস হলো শুরু হয়েছে, আর এই 1.5 মাসে কিন্তু আমার বাচ্চাদের আমি একদমই টেক কেয়ার করতে পারিনি। তাদেরকে যত্ন সহকারে যে একটু খাওয়াবো ভালোবেসে, সেই সময়টা কিন্তু পাইনি, কারণ সারাটা দিন বিজনেসের পিছনে পড়ে থাকতে হতো। কি করবো, দিন রাত 24 ঘন্টা, বুঝতেই পারছেন। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তো যে পার্সেলটা আপনাদেরকে দেখাচ্ছে, তো দেখেন এই পার্সেলটা একটু দেখে নেন। এই যে ঘাস কার্পেট, আমরা কিন্তু আমাদের পেজে সবচেয়ে বেশি সেল করেছে এই ঘাস কার্পেট। প্রায় 60 থেকে 70 জন মানুষ কিন্তু এই ঘাস কার্পেট নিয়েছে। প্রত্যেকটাই কিন্তু পজিটিভ রিভিউ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো আমরা যেহেতু সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই, তো যাই হোক এরকম করে অনেকে আমাদেরকে যেহেতু প্রতিনিয়ত নক করে নেবার জন্য, তো এরকম এক বাটপার আমাদের কাছে নক করেছে। সে হচ্ছে 3.5 ফিট বাই 4 ফিট হচ্ছে ঘাস কার্পেট নেবে, আর একটা ছোট পাপোশের মতো নেবে। তো যাই হোক, তার হচ্ছে ঘাস কার্পেটটা আমরা যখন মাপটাপ দিয়ে এবং দাম করি, দামটা প্রায় 2800 টাকার মতো চলে আসে। যেহেতু এটার দাম হচ্ছে 140 টাকা স্কোয়ার ফিট, আর এটার দাম বেশি, সেটা আপনারা অনেকেই জানেন। যদিও হচ্ছে এটা বাজারে কিন্তু 150 টাকা স্কোয়ার ফিট বিক্রি হলে, আমরা কিন্তু 140 টাকা স্কোয়ার ফিট দিয়ে দিই। তো যাই হোক, ওনার যেহেতু দামটা বেশি আসাতে ওনার কথাবার্তা খুব একটা ভালো লাগে না। তো বললাম যে আপনি হচ্ছে ডেলিভারি চার্জটা 150 টাকা দিয়ে দেন। তো উনি হচ্ছে বলে যে সমস্যা নেই আপু, হচ্ছে কনফার্ম আপনার পার্সেলটা আমি রিসিভ করবো। তো বললাম যে দেখেন, এগুলো কাস্টমাইজ প্রোডাক্ট, যদি আপনি রিসিভ না করেন এটা কিন্তু আমাদের অনেক বেশি লস হয়ে যাবে, যেহেতু একটা নতুন বিজনেস। কিন্তু সে ফি আমানিল্লাহ বলে টোল একদম অস্থির যে সে নিবে। আগেও আপনাদের সাথে একটু শেয়ার করেছি, যেহেতু পার্সেলটা রিটার্ন এসেছে এই জন্য আবারও শেয়ার করছে। তো দেখেন আমরা প্রতিটা পার্সেল কতটা নিখুঁতভাবে এটা হচ্ছে যে রেডি করি। কারণ কি হচ্ছে, আমার হাজবেন্ড কিন্তু খুবই টিপটাপ টাইপের মানুষ, আর প্রত্যেকটা পার্সেল সে নিজের হাতে রেডি করে, জাস্ট আমি হেল্প করে দিই। যেহেতু সাংসারিক আমার অনেক কাজকর্ম থাকে, সবকিছুর মাঝগুলো তাকে করে দিতে হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি প্রতিটা পার্সেল রেডি করার সময় অবশ্যই কিছু ফুটেজ রাখি। এই ফুটেজটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, তারপর আবার আজকে ডিটেলসে শেয়ার করতেছি। দেখেন কি সুন্দর করে সে পার্সেলটা রেডি করছে, আর রেডি করার সময় আমাকে বলতেছে ভালো করে ভিডিও শ্যুট করে, যেহেতু এটা অনেক বড় পার্সেল ছিল আর দামটা অনেক বেশি। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো যাবে, সেই জন্য কিন্তু ভিডিওটা রেডি করে ফেলেছিলাম। আর দেখেন কতটা সুন্দর করে রেডি করছে। আর প্রত্যেকটা পার্সেল রেডি করতে কিন্তু আমাদের সময় বেশি লাগে, তেমনি কিন্তু আমাদের পার্সেলের কিন্তু একটা আলাদা কস্টিং আছে, তো সেই কস্টিংটা কিন্তু বেশি পড়ে। তো যাই হোক, আমরা হচ্ছে অনেকগুলো যেহেতু সেল করেছে, প্রত্যেকটা কিন্তু পজিটিভ রিভিউর মাঝে একটা রিভিউ কিন্তু বেশি এসেছে, সেটা হচ্ছে আমাদের প্যাকেটিং সিস্টেমটা অনেক বেশি ভালো। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে প্যাকেট করছে। আর প্রত্যেকটা পার্সেল রেডি করার সময় কিন্তু আমার দুটো বাচ্চা অনেক বেশি জ্বালাতন করে, অনেক বেশি প্যারা দেয় আমাদেরকে। তারপরে কিন্তু আমরা অনেক কষ্ট করে দুটো বাচ্চা এই বিজনেসটা স্টার্ট করেছিলাম এবং কন্টিনিউ করতেছিলাম। তো যাই হোক, 1.5 মাসের মধ্যে এই একটাই ফ্লড কাস্টমার আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে এই নিয়ে পার্সেলটা রিসিভ করে নাই, মানে সে হাতেই নেয় না, জাস্ট হচ্ছে ডেলিভারি ম্যান তাকে বারবার করে কল করেছে। সেই কলটা রিসিভ, একবার কল রিসিভ করলে 7 বার কল রিসিভ করেন। আমরা যদি কল করি আমাদের একবার রিসিভ করলে আরেকবার রিসিভ করেন, একবার বলে তার নানা মারা গেছে, একবার বলে অমুক মারা গেছে, মানে ভুলভাল কথা বলে, কখনো বলে ঢাকায় আছে, কখনো বলে 3 দিন পর রিসিভ করবো, এরকম করে 6-7 দিন এই পার্সেলটা ঘুরে ঘুরে তারপর আমাদের কাছে মানে রিটার্ন চলে এসেছে। এখন এই পার্সেলটা যে রিটার্ন চলে এসেছে, কুরিয়ার সার্ভিসটা কিন্তু আমাদেরকে দিতে হয়েছে, এবং এই যেহেতু এটা কাস্টমাইজ হচ্ছে ঘাস ছিল, বুঝতে পারছেন, এটা তো আমরা পরবর্তীতে সেল করতে হবে। তো সেল করতে গেলে কিন্তু কাটা 4-5 থেকে কাটা পড়ে, তো সেক্ষেত্রে আমাদের প্রায় 400 থেকে 450 টাকা কিন্তু লস। তো চিন্তা করেন, এরকম রোজার দিনও মানুষের সাথে বাটপারি করে। যদি অন্যান্য পেজে অনেক বেশি বাটপারি সিস্টেম বেড়ে গেছে, তারপরে কিন্তু যেহেতু আমার নতুন বিজনেস, আর আমরা কিন্তু কারোর সাথে কোনো রকম, আমরা যে প্রোডাক্টটা যেটাই দেখাই সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি, এবং সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে, মাশাআল্লাহ। তো এই বাটপারটা যে কেন আমাদের সাথে এরকম করলে বুঝতে পারছি না, খুবই কষ্ট লাগছে। সে কষ্ট থেকে কিন্তু এই কথাটা শেয়ার করতেছি যে আমরা মেয়েরা কোথাও কিন্তু শান্তি নেই। আমরা মা হিসেবে আমরা কত কষ্ট করি প্রতিনিয়ত। দুইটা ছোট ছোট বাচ্চার মুখের দিকে তাকাও, সেই কাজটা কীভাবে করলে আমি বুঝতে পারলাম না। আমার দুটো ছোটো বাচ্চারা কিন্তু বিজনেস করতে খুবই কষ্ট হয়। এরকম হয় যে আমি সেহরি খাওয়ার পর কিন্তু ঘুমাই না, সেই বিজনেসের কাজে কিন্তু লেগে থাকি। আর এরকম বাটপারে আমাদের সাথে করলো। তো যাই হোক, নেক্সট টাইম হচ্ছে আমরা নিয়ত করেছি যে যখনই যা সেল করবো, যদি 2000 টাকার উপরে আর কি টাকা আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে নিব, এরপর কিন্তু প্রোডাক্টটা দিব। তাহলে হচ্ছে হুট করে যদি প্রোডাক্টটা রিটার্ন চলে আসে, তাহলে কিন্তু আমাদের পকেট থেকে 150 টাকা বা বেশি হলেও আমাদের পকেট থেকে আর যাবে না। তো যাই হোক, এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন। ওই